আপার প্রাইমারি রেকমেন্ডেশন লেটার অনুসারে বিদ্যালয় থেকে অর্থাৎ বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে ওই ক্যান্ডিডেটের নামে, তখন অ্যাপয়েন্টমেন্ট লেটারে মূলত কী বিষয়বস্তু লেখা থাকে সেটা আমি একটা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে যে কোনো একটা বিদ্যালয়ের নাম আমি নিচ্ছি, বিদ্যানিকেতন হাই স্কুল। এখানে প্যাডে অর্থাৎ প্যাডের আকারে স্কুলের ডিটেলস যেগুলো লেখা থাকে সেইগুলো এখানে লেখা থাকলো। আমি মোটামুটি ডামি একটা লেখার চেষ্টা করেছি। তারপরে এখানে রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বার থাকবে, অর্থাৎ যে মেমো নাম্বার ধরে এবং যে ডেটে ওই ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুল কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে ফ্রম সেক্রেটারি অবলিক প্রেসিডেন্ট, অর্থাৎ যিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্ডিডেটকে দিচ্ছেন। নিচে থাকলো ক্যান্ডিডেটের ডিটেলস, অর্থাৎ টু ABC, অর্থাৎ যে ক্যান্ডিডেটকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে ওনার ফুল অ্যাড্রেস, পিনকোড সহ, অর্থাৎ ডাক মাধ্যমে বাড়িতে যে ঠিকানায় যাবে ওই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে ডিটেলস এখানে দেওয়া থাকলো। এরপরে আসছি সাবজেক্টে লেখা থাকছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর জয়নিং দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পিওর সায়েন্স। আমি যে কোনো একটা সাবজেক্ট এখানে নিয়ে নিলাম ইন আপার প্রাইমারি লেভেল। লেখা থাকছে স্যার অবলিক ম্যাডাম, ইয়োর নেম হ্যাজ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট এগেনস্ট দ্য রেগুলার ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স আপার প্রাইমারি, অর্থাৎ সাবজেক্ট যে কোনো একটা নিয়ে নিলাম, ইন দিস স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইড মেমো নাম্বার, অর্থাৎ এখানে মেমো নাম্বার যেটা রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট সেটা এখানে উল্লেখ করা থাকলো। এরপরে লেখা থাকছে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর অ্যাপয়েন্টেড ইন দ্য পোস্ট অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর্স অফ ল and on usual terms and condition and pay scale as admissible for the post in respect of which you are selected. তারপরে নিচে লেখা থাকছে you are requested to join in the post preferable within 15 days from the date of receipt of this appointment letter. At the time of joining, you are requested to submit all original academic and professional result and certificates along with 2 copies of Xerox attested. অর্থাৎ যখন জয়েন করতে যাবেন তখন SSC নর্মস অনুসারে রেকমেন্ডেশন লেটারে যে সমস্ত টেস্টিমোনিয়ালসগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেগুলো অবশ্যই আপনি নিয়ে আসবেন এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 15 দিনের মধ্যে আপনি বিদ্যালয়ে যোগদান করুন, সেটা এখানে বলা হচ্ছে। নিচে ইয়োর্স ফেথফুলি এখানে সিগনেচার করা থাকছে এবং স্ট্যাম্প থাকছে বিদ্যানিকেতন হাই স্কুল, স্কুলের স্ট্যাম্প এবং সেক্রেটারি অবলিক প্রেসিডেন্টের ফুল সিগনেচার এখানে থাকলো। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে বিদ্যানিকেতন হাই স্কুল নামে কোনো একটা বিদ্যালয় থেকে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে তার একটি ডামি কপি আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো মোটামুটি বিভিন্ন স্কুল থেকে দেওয়া বিষয়বস্তু একই থাকবে, ভাষাগত হয়তো একটু এদিক ওদিক থাকতেই পারে, আপনারা সেটা ইগনোর করবেন, কিন্তু বিষয়বস্তু একই থাকবে। যাই হোক, আপার প্রাইমারি ক্যান্ডিডেটদেরকে আগামী ভিডিওগুলোকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।